আসুন আজকে আপনাদের কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো। এখানে কড়াইয়ে আমি গরম পানি নিচ্ছি। এই গরম পানির ভেতরে আমি বিচিগুলা দিয়ে দেব। বিচিগুলা দিয়ে গরম পানির মধ্যে দিলে ওটা সেদ্ধ হয়ে যাবে। বিচিগুলো আমি গরম পানিতে দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা পরিমাণ ওই পানিতে একটু লবণ দিয়ে দেবো, যেন বিচিটা খুব তাড়াতাড়ি খুব ভালো মতো সেদ্ধ হয় এর জন্য। এবার আমি ঢেকে দেবো যে বিচি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বিচিগুলা আস্তে আস্তে তুলে নেবো একটা বাটিতে। বাটিতে তোলা হয়ে গেলে আমি বিচিগুলা এবার হাত দিয়ে টিপকাই নেবো। ওই যে আলু যেভাবে আমরা টিপকাই নিই ওইভাবে আলু আমি একটা একটা করে বিচি টিপকাই নেবো। দেখুন আমার বিচিগুলা টিপকানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল নেব। সেই তেলের ভেতরে আমি শুকনা ঝাল দেব 3টা মতো 4টা মতো দিয়ে, ওটা পরিমাণ মতো যতটুকু কাঁঠালের বিচি হবে ততটুকু ঝাল দেবেন আপনারা আপনাদের মুখের মতো। আপনারা যে বেশি ঝাল খেতে পারেন বেশি ঝাল, অল্পকে ঝাল খেতে পারলে অল্প ঝাল। এটা ঝালটা আমি শুকনা ঝালটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঝালটা আমি কি করি দেখেন আপনার, শুকনো ঝাল, লবণ, পেঁয়াজ, সরিষার তেল নিয়েছি। এবার লবণ আর ঝালটা আমি টিপকাই নেব। এবার ওই ঝালের টিপকানো হয়ে গেলে ওর ভেতরে আমি পেঁয়াজটা নিয়ে মাখাই নেব, বেশ সুন্দর করে মাখাই নেব। মাখানো হয়ে গেলে এবার কাঁঠালের বিচিগুলো আমি ওই জায়গায় নিয়ে নেব, বিচি ভর্তাগুলো নিয়ে এবার আমি ওই যে শুকনা ঝাল, পেঁয়াজ, লবণ মাখা দিয়ে এগুলো মাখাই নেব। ভালো করে চটকায় চটকায় মাখতে হবে। হ্যাঁ, যেন ওটা সুন্দর একটা করে মিশ্রণ তৈরি হয়, সুন্দর করে মাখতে হবে। ওই জায়গায় আমি এবার সরিষার তেল নিয়ে নেব। আপনার আপনার পরিমাণ মতো সরিষার তেল নেবেন, নিয়ে ওইটা সুন্দর করে ভালো করে মাখাইবেন পুরোটার সাথে। মাখানো আমার শেষের দিকে এবার আমি এটা গোল করে দেবো আপনাদের দেখানোর জন্য। আমার বিচি ভর্তা হয়ে গেছে। ধন্যবাদ।